আসসালামু আলাইকুম। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী জানব আজ ইনশাআল্লাহ এবং তার অবদান সম্পর্কে। ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ৫৭৩ সালে মক্কা কুরাইশ বংশে বনু তাইম গোত্রে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম আবু কুহাফা এবং মায়ের নাম সালমা বিনতে সাকার। প্রাপ্তবয়স্কদের মধ্যে প্রথম ইসলাম গ্রহণের সম্মান তাকে দেওয়া হয়। এছাড়া তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর তিনি খলিফা হন এবং মুসলমানদের নেতৃত্ব দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের ঘটনা এক ব্যক্তির কাছে শুনে তিনি সঙ্গে সঙ্গে বিশ্বাস করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অতুলনীয় বিশ্বাসের জন্য তাকে সিদ্দিক বা বিশ্বস্ত উপাধি প্রদান করা হয়। তরুণ বয়সে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বণিক হিসাবে জীবিকা নির্বাহ শুরু করেন। ইয়েমেন থেকে বাণিজ্য শেষে ফেরার পর তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম প্রচারের সংবাদ পান। এরপর তিনি ইসলাম গ্রহণ করেন। তার ইসলাম গ্রহণ অন্যান্য অনেককে ইসলাম গ্রহণের উৎসাহিত জুগিয়েছেন। আবু বকরের পূর্ণ নাম আবদুল্লাহ ইবনে উসমান ইবনে আমির ইবনে আমর ইবনে কাব ইবনে সাদ ইবনে তাইম ইবনে মুররাহা ইবনে কাব ইবনে লুইয়া ইবনে গালিব ইবনে ফিহির আল কুরাইশি। কোরআনে আবু বকরকে গুহার দ্বিতীয় ব্যক্তি হিসাবে সম্বোধন করা হয়েছে। হিজরতের সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে পর্বতে গুহায় আশ্রয় নেওয়ার কারণে এভাবে সম্বোধন করা হয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম যুগে ইসলাম গ্রহণকারীদের অন্যতম। প্রাপ্তবয়স্কদের মধ্যে তিনি প্রথম ইসলাম গ্রহণ করেছিলেন। এ সম্পর্কে বলা হয়েছে, অন্যান্য সবার ইসলাম গ্রহণের পূর্বে তাদের মনে কিছু মাত্রায় দ্বিধাদ্বন্দ্ব ছিল, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিনা দ্বিধাদ্বন্দ্বই ইসলাম গ্রহণ করেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ অনেকেরই ইসলাম গ্রহণের অনুপ্রাণিত করেছে। তিনি তার ঘনিষ্ঠ বন্ধুদের ইসলাম গ্রহণে উৎসাহ যোগাইছেন। তার দ্বারা উৎসাহিত হয়ে অনেকেই ইসলাম গ্রহণ করেছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাসদের প্রতি সদয় ছিলেন, অনেককেই কিনে নিয়ে মুক্ত করে দেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুক্ত করা দাসেরা অধিকাংশই নারী এবং বৃদ্ধ দুর্বল ব্যক্তি ছিলেন। ৬২৪ সালে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম ও কুরাইশদের মধ্যে সংঘটিত প্রথম যুদ্ধ বদরের যুদ্ধে অংশ নেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাঁবুর পাহারা দায়িত্ব নিলেন। পরের বছরে উহুদের যুদ্ধে তিনি অংশ নিয়েছেন। পরে আবু বকর ও ইহুদি বনু নাদির গোত্রের বিরুদ্ধে অভিযানে অংশ নিয়েছেন। ৬২৭ সালে তিনি খন্দকের যুদ্ধে এবং পরবর্তী বনু কুরাইজা অভিযানে অংশ নিয়েছেন। খন্দকের যুদ্ধে সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৈনিকদের বেশ কয়েকটি দলে ভাগ করে এক এক অংশে রক্ষণাবেক্ষণের দায়িত্ব দিয়েছিলেন। একটি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর তত্ত্বাবধানে ছিল। শত্রুরা নানানভাবে পরীক্ষা অতিক্রম চেষ্টা করলেও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দায়িত্বপ্রাপ্ত অংশ আক্রমণ ঠেকিয়ে দেন। তার নামে সে অংশে একটি মসজিদ নির্মিত হয়, যা মসজিদে সিদ্দিক বলে পরিচিতি লাভ করে। ৬২৮ সালে তিনি হুদায়বিয়ার সন্ধিতে অংশ নিয়েছিলেন। তিনি এই সন্ধির অন্যতম সাক্ষী হিসেবে স্বাক্ষর করেন। তিনি খায়বারের যুদ্ধে অংশ নিয়েছেন।
630 সালে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার বিজয়ের অংশ। 630 সালে তিনি হুনাইনের যুদ্ধের এবং তায়েব অবরোধের অংশ নেন। হুনাইনের যুদ্ধের সময় মুসলিম সেনাবাহিনীর হুনাইন উপত্যকার মধ্য দিয়ে যাওয়ার সময় পাহাড়ের আড়ালে লুকিয়ে থাকা শত্রুদের তীরের সম্মুখীন হন। অপ্রস্তুত অবস্থায় হামলা হওয়ায় মুসলমানদের মধ্যে ভীতির সঞ্চার হয়েছিল। অনেকেই ছোটাছুটি শুরু করলেও কয়েকজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষায় আত্মনিয়োগ করেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ভিতর অন্যতম। 630 সালে তাবুক অভিযানের সিদ্ধান্ত হয়। এতে সহায়তার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের কাছে সাহায্যের হাত বাড়াতে বললেন। ওসমান ইবনে আফনান এতে প্রায় 900 উট এবং 100 ঘোড়া দান করেন। উমর ইবনুল খাত্তাব তার সম্পদের অর্ধেক দান করেন। আবু বকর ও তার সম্পদ দান করেন। এক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপন করেন। তার বক্তব্য ছিল, আমি আল্লাহ ও তার রাসূলকে আমার ও আমার পরিবারের জন্য রেখেছি। 631 সালে মুসলমানদের একটি দল মুক্তভাবে হজের উদ্দেশ্যে মক্কা গমন করেন। আবু বকর এ দলের নেতৃত্ব দেন। ইসলামের ইতিহাসে তিনি প্রথম আমিরুল হজ বা হজের নেতা হিসেবে স্বীকৃত। বিদায় হজ থেকে ফেরার কিছুকাল পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে পড়েন। অসুস্থতায় ধীরে ধীরে বৃদ্ধি পায়। এই অবস্থায় তিনি তার মৃত্যুর 4 দিন আগ পর্যন্ত নামাজের ইমামতি করেছেন। এরপর অসুস্থতার মাত্রা কারণে ইমামতি করা তার পক্ষে আর সম্ভব ছিল না। তিনি এ সময় আবু বকরকে নামাজের ইমাম হিসাবে দায়িত্ব প্রদান করেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর সংবাদ প্রচার হওয়ার পর ওমর ইবনুল খাত্তাব অশান্ত হয়ে পড়েন এবং তা মানতে অস্বীকৃতি জানান। এ সময় আবু বকর বাইরে এসে ঘোষণা করেন, তোমাদের মধ্যে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করতেন তারা জেনে রাখুক যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করেছেন। আর যারা আল্লাহর ইবাদত করতেন অবশ্যই আল্লাহ সর্বদাই জীবিত থাকবেন, কখনোই মৃত্যুবরণ করবেন না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্যের পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শান্ত হয়।